দেখো এরপরে তোমাদের শিখতে হবে যে ঘনত্বের একক কি আর ঘনত্বের মাত্রা কি। ঘনত্বের সমীকরণ আমরা অলরেডি শিখে ফেলেছি। আমরা শিখেছি ঘনত্ব রো সমান m/v। ভরের একককে আয়তনের একক দিয়ে ভাগ করলে ঘনত্বের একক পাওয়া যায়, এবং ভরের মাত্রাকে আয়তনের মাত্রা দিয়ে ভাগ করলে ঘনত্বের মাত্রা পাওয়া যাবে। তো ভরের একক হচ্ছে তোমরা জানো যে কেজি, আর আয়তনের একক হচ্ছে মিটার কিউব। হ্যাঁ, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সমান আয়তন। দৈর্ঘ্যর একক মিটার, প্রস্থের একক মিটার, উচ্চতার একক মিটার, আয়তনের একক হচ্ছে মিটার গুণ মিটার গুণ মিটার, মিটার কিউব। তাহলে কেজি পার মিটার কিউব, উপরে উঠলে পার হয় সেটা তোমরা জানো, কেজি পার মিটার কিউব। এটা হচ্ছে ঘনত্বের একক। ঘনত্বের মাত্রা চলো শিখি। ঘনত্ব রো সমান m/v, অর্থাৎ ভরের মাত্রাকে আয়তনের মাত্রা দিয়ে ভাগ করলে ঘনত্বের মাত্রা পাওয়া যাবে। ভরের মাত্রা হচ্ছে m। তোমরা এখনো যারা একক মাত্রাগুলো ভালো করে জানো না, দেখো প্রথম অধ্যায়ে কিন্তু এগুলো শেখানো আছে। তোমরা প্রথম অধ্যায়ে যারা ভালো করে পড়ো নাই তারা কিন্তু এই অধ্যায় এবং এরপর দ্বিতীয় থেকে শুরু করে অন্য সবগুলো পরের যতগুলো অধ্যায় আছে সব অধ্যায়গুলোতেই ঝামেলাই পড়বা। সে কারণে প্রথম থেকে বেসিকটা ভালো করে শিখে আসতে হবে। তো ভরের মাত্রা হচ্ছে m আর আয়তনের মাত্রা হচ্ছে l কিউব। তাহলে কি হয়, m পার l কিউব ঘনত্বের মাত্রা সমীকরণ। ঘনত্ব রো সমান m পার l কিউব। এটা হচ্ছে ঘনত্বের একক মাত্রা। তো দেখো একক আয়তনের ভর যার বেশি হবে তার ঘনত্ব বেশি, একক আয়তনের ভর যার কম হবে তার ঘনত্ব কম। এখান থেকে কিছু বেসিক প্রশ্ন আসে যে এই যে রো সমান যেহেতু m/v, অর্থাৎ ভর বাড়লে ঘনত্ব বাড়বে, ভর বাড়লে ঘনত্ব বাড়বে, কিন্তু আয়তন বাড়লে ঘনত্ব কমবে। কারণ একটা বস্তুর আয়তন বেশি হলে ঘনত্ব কমবে। তো যে বস্তুর আয়তন বেশি কিন্তু ভর তুলনামূলক কম, তার ঘনত্ব কম হবে। সে কারণে এক টুকরা লোহা এক টুকরা সোলার থেকে বেশি ভারী। কেন? কারণ নির্দিষ্ট আয়তন সেম, কিন্তু লোহার ঘনত্ব বেশি কিন্তু সোলার ঘনত্ব কম। অর্থাৎ ঘনত্ব আয়তনের ব্যস্তানুপাতিক, অর্থাৎ আয়তন বাড়লে ঘনত্ব কমবে, ভর বাড়লে ঘনত্ব বাড়বে। যেহেতু লোহার ভর বেশি সুতরাং লোহার ঘনত্ব বেশি। উল্টাভাবে বলা যায় যে লোহার ঘনত্ব বেশি তাই লোহার ভর বেশি। একই আয়তনে লোহার ঘনত্ব বেশি তাই লোহার ভর বেশি। পরে আরো একটা প্রশ্ন আসে যে ডিম পানিতে ডুবে যায়, ভালো ডিম, কিন্তু পচা ডিম পানিতে ভাসে কেন? যখন কোনো একটা বস্তুর ঘনত্ব পানি থেকে কম হবে তখনই সেই বস্তুটা পানিতে ভাসবে। তো একটা পচা ডিমের ঘনত্ব পানির থেকে কম হয়, সেখানে পচা ডিম পানিতে ভাসে। আর একটা ভালো ডিমের ঘনত্ব পানি থেকে বেশি হয়, সেই কারণে ভালো ডিম পানিতে ডুবে যায়। প্রশ্ন আসে যে বেলুন উড়াই, দেখো যে বেলুনে কেন হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয়? কোন একটা বস্তু, দুটো বস্তুর মধ্যে কোনটা নিচে থাকবে যেটার ভর বেশি হবে, যেটার ঘনত্ব বেশি হবে? তো হাইড্রোজেনের ঘনত্ব সাধারণত বাতাসের তুলনায় কম। সে কারণে হাইড্রোজেন গ্যাস যদি বেলুনে ভিতরে ঢুকানো হয় তাহলে বাতাস নিচে থাকে আর হাইড্রোজেন গ্যাস উপরে উঠে যায়। সে কারণেই বেলুনে হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। আমি আবার বলতেছি, দুটো বস্তুর মধ্যে যেটার ঘনত্ব বেশি হবে সেটা নিচে থাকবে, যেটার ঘনত্ব কম হবে সেটা উপরে থাকবে। প্রশ্ন আসে যে বরফ পানিতে ভাসে কেন? কারণ একই আয়তন পানি থেকে ওই সমায়তন বরফের ঘনত্ব কম, সে কারণে ভর কম। সে কারণে যার ভর বেশি সে নিচে থাকে, যেহেতু পানি নিচে থাকে বরফ উপরে উঠে যায়। তো ঘনত্ব সম্পর্কে এটুকুই। এরপরে তোমাদের পরবর্তী টপিকসে চলে যায় আমরা, চলো।